দর্শক, ট্রাইব্যুনালের আরও খবর জানাতে সহকর্মী সৈকত সাদিক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সৈকত, একটু জানাবেন প্রথমেই যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণে আদালতের পর্যবেক্ষণ আসলে কি, আর সেক্ষেত্রে চিফ প্রসিকিউটর কি বলছেন। আরও একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আশুলিয়ায় যে মামলার সাক্ষ্য গ্রহণ সেটা শুরু হয়েছে কিনা। ৪৬তম যে সাক্ষী সাংবাদিক যে মাহমুদুর রহমান, তিনি সকাল থেকে যে সাক্ষ্য শুরু করেছেন এবং কিছু প্রায় ঘণ্টাখানি বিরতির পর কিন্তু তিনি আবার সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনাল। এবং আপনি বলছিলেন যে তিনি শেখ হাসিনা সরকার আমলের ফ্যাসিবাদটা কীভাবে কায়েম হয়েছিল, ফ্যাসিবাদে কার কার ভূমিকা ছিল, শেখ হাসিনার বাইরে তার যে রাজনীতিবিদ বা ২০০৮ সালে নির্বাচনের আগে মঈনু আহমেদ যখন সেনাপ্রধান ছিলেন তার সাথে পার্শ্ববর্তী দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী, পরে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার সাথে কি বৈঠক হয়েছিল। এরপরে ২০০৮ সালে নির্বাচনের পর বিডিআর বিদ্রোহের ঘটনা, এর মাধ্যমে সেনাবাহিনীকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, সেনাবাহিনীকে দমন করা হয়েছিল। এর পরবর্তীতে বিচার ব্যবস্থার উপর ফ্যাসিবাদ কায়েমে শেখ হাসিনা সরকার কি ভূমিকা রেখেছিলেন, এইসব বিষয় তিনি তুলে ধরেছেন। পাশাপাশি ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজে স্কাইপি কেলেঙ্কারি সেই ঘটনাও তিনি তুলে ধরেছিলেন। এরপর এখন বিরতির পর তিনি আবার শুরু করেছেন। তিনি ২০০৮ সালের নির্বাচনের পর ২০১৪ সালের নির্বাচন, ২০১৮ সালের নির্বাচন, ২০২৪ সালের যে নির্বাচনগুলো শেখ হাসিনা কীভাবে করেছেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা তার ফ্যাসিবাদ কায়েম করতে জনগণকে ভীত সন্তুষ্ট করে সব ধরনের মানবতা বিরোধী অপরাধী তিনি করেছেন। তিনি বলেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে এবং তাকেও যে ২০১০ সালে গ্রেপ্তার করার পরে প্রথমে ডিবি অফিসে নেওয়া হয়, সেখান থেকে র্যাব 1-এ যেটা বলা হয় টিএফআই সেল রয়েছে সেখানে তাকে নেওয়া হয়েছে, সেখানে তাকে কিভাবে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং তার আরও সাক্ষ্য হয়তো ঘণ্টাখানেকের মতো চলবে। এরপর আসামি পক্ষের যে আইনজীবী আছে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তিনি যে তাকে জেরা করবেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ার মামলার যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে, সেটাই এখন সাক্ষ্য গ্রহণ চলছে। এবং আপনি জানেন যে সেই মামলায় যে আসামি 16 জন, তার মধ্যে 8 জন গ্রেপ্তার আছেন, 8 জন পলাতক রয়েছেন। 8 জনের যারা আইনজীবী তারা সাক্ষীদের জেরা করা থেকে সব মিলে 2 আদালতে কিন্তু ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এ বিচার কাজ চলমান রয়েছে। ইশরাত, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। সৈকত সাদিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।